নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, লাগাতার ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, সেই আশঙ্কায় গভীর সমুদ্রে আগামী 3 দিন মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর দুর্যোগ এবং গভীর নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দেখুন, আজ বৃহস্পতিবার 29 তারিখ সকালের দিকে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। মূলত আজ সারাদিন আকাশ মেঘলাই থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের রংপুর বিভাগ বাদে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা রয়েছে। তবে এই এলাকা জুড়ে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা, শিলচর, গুয়াহাটি, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমগ্র এলাকাগুলিতে আকাশ সারাদিন মেঘলাই থাকবে। আজও নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃহস্পতিবার 29 তারিখ সকাল 7টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁ, কলকাতা এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বরিশাল, মতিরহাট, লালমোহন এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, কাপাসিয়া, পাবনা, শৈলকুপা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন এদিকে বিশম্বরপুর, বাগমারা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় দুপুরের দিকে দুপুর 2টো নাগাদ মূলত নিম্নচাপের কারণে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে দেখুন নামখানা, এদিকে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তমলুক, কোলাঘাট, এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এর পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে ঘুষকরা, বোলপুর, সিউড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বর্ডার লাগোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এর পাশাপাশি পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রানীগঞ্জ, মেনাপুর, করণদিঘি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিষানগঞ্জ, ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, সিউড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এর পাশাপাশি চররাজপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, বগরা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগেরপুর, ময়মনসিংহ, শিগরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে মহাদেবপুর, রাজশাহী, শিগরা, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল এর পাশাপাশি দেখুন মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এর পাশাপাশি দেখুন এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি এর পাশাপাশি রংছড়ি, সাতকানাইয়া, থানচি, কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন 6টা নাগাদ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এর পাশাপাশি কোলাঘাট, জয়নগর, মাজিরপুর, কলকাতা, চন্দননগর। তবে তুলনামূলকভাবে ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ডার লাগোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাবড়া, বনগাঁ এর পাশাপাশি চাকদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, কাপাসিয়া, লাখাই এর পাশাপাশি মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর এদিকে বালুরঘাট, ঘোড়াঘাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এদিকে দেখুন মেঘালয়, আসাম এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধসও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা এদিকে দেখুন ধূপগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাত 9টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। উপকূলবর্তী গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, দীঘা, কাথি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে চাকুলিয়া এর পাশাপাশি জামশেদপুর, খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপরের জেলা এদিকে দেখুন মুর্শিদাবাদের দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর এর পাশাপাশি বালুরঘাট, ঘোড়াঘাট এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে
গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এর পাশাপাশি ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, এদিকে বিশম্বরপুর, বাগমারা এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন, এদিকে মেঘালয়, আসাম, গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 30 তারিখ সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু নিম্নচাপের তাণ্ডবে কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এর পাশাপাশি রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, এর পাশাপাশি দিনহাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর, ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন, পরবর্তী দুপুর টাইমে যদি দেখি তাহলে দেখুন দুপুর 1টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি দেখুন, পরবর্তী সময় 3টে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের কারণে ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেখুন দিঘিনালা, খাগড়াছড়ি, লংগুদু, মগিয়াবাড়ি, এদিকে শিলচর বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 31 তারিখে দেখুন সকালের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, এর পাশাপাশি কলকাতা, চন্দননগর, কোলাঘাট, এর পাশাপাশি খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, দীঘা, কাথি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, শৈলকুপা, ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আগামী 3 দিন কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, ত্রিপুরা, শিলচর। তবে রবিবারের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা থাকবে। কিছু কিছু জেলায় যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার, মঙ্গলবারে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে 3-4 দিন কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ধস এবং কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিন নিম্নচাপের কি আপডেট রয়েছে। তো দর্শক দেখুন, নিম্নচাপটি কিন্তু বৃহস্পতিবার 29 তারিখ কিন্তু উপকূলবর্তীতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ব্যাপক দমকা ঝোড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, নলহাটি, সিউড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাটে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার। চন্দননগরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। এর পাশাপাশি শান্তিপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 কিলোমিটার। এদিকে বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। কাটোয়াতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। এর পাশাপাশি এদিকে নলহাটিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার। এদিকে মুর্শিদাবাদের দমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলের কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার। এদিকে কৃষ্ণনগর
কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন চন্দননগর, হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে চিটাগং, এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এদিকে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। এদিকে সেনবাগে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। মতিরহাটে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে উপকূলবর্তী লালমোহনেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। এদিকে ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার। এদিকে রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।